আসসালামু আলাইকুম। সারাদিন রোজা থাকার পর মুখ একবার মনে হয় পানসা সিদ্ধ হয়ে যায়। দেখি কি করতে পারি। চিন্তা করলাম পাকা চুকা বেগুনের ভর্তা করব। ছাদের মধ্যে অনেকগুলো চুকা বেগুন পেকে পেকে আছে। দেখছেন কি সুন্দর বাংলার আপেল। আমাদের জন্য এটা আপেলে মাশাআল্লাহ। গাছগুলো মরে যায় অবস্থা, কিন্তু টমেটো চুকা বেগুন পেকে পেকে আছে আর বড়ির সাথে আছে। আমি সবগুলো বেগুন বেছে নিব, যেগুলো অল্প পাকা সেগুলো নিয়ে যাব বাসায়, পাকিয়ে খেয়ে ফেলায়, পোলা পানি ছিঁড়ে ফেলায়। এদিকেও দেখি আছে। আর নাই বেশি, চলে যাব। ওই উকি মাই আমার দেখতেছে, দেখছেন এই টমেটো এগুলো উপরের মুখটা ফেলে ধুয়ে ফেলবো ভালো করে। আমি এগুলো কাটবো না, কাটলে তাওয়াতে দিলে পানি বের হবে। ধুয়ে তাওয়াতে দিয়ে দিব। রসুন ছিলে নিয়েছি, ছোট রসুন, বড় কোষগুলো আলাদা করে রাখবো, ছোটোগুলো আলাদা করে রাখবো। আর শুকনো মরিচ তাওয়ার মধ্যে দিয়ে দিলাম একটু মচমচে করে। এরপরে বড় রসুনের কোষগুলো দিয়ে দিলাম। রসুন আর মরিচ উঠিয়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। মুখ যদি কাটি ফেলাই তাহলে পানি বের হবে। মুখগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়, আগে মুখগুলো উল্টিয়ে দিব। ঢাকটা দিয়ে দিলাম। দাগ লাগছে দেখছেন, যাতে কালো কালো না হয়, লাল লাল যাতে হয়। কালো হলে ভর্তার মধ্যে কালো কালো ভাব দেখা যাবে। আগুনের আঁচ কমিয়ে দিবেন, তাইলে সিদ্ধ হবে, ভিতরে নরম হবে। পানি বেশিটা বের হয় না, লবণ দিই নেই, কাটি নেই এই জন্য। এখন আমি মুখ আর খোসাগুলো ছিলে ফেলে দিব। একবার হাত দিয়ে ভর্তা ভর্তা করে নেব আর শক্তগুলো ফেলে দিব। ভেঙে নিলাম সবগুলো। একটু তেল দিয়ে দিলাম, ছেঁচা রসুন দিয়ে দিলাম, রসুনের খোসা ফেলে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। রসুন ছেঁচা আর পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে নিব। মরিচগুলো ভেঙে নিচ্ছি লবণ দিয়ে। রসুনের কোষগুলো আমি ডলে নরম করে নিচ্ছি। একবারে রসুন বেশি ডলবো না, একটু যাতে আস্তে আস্তে থাকে হালকা, সেরকম করে দিব। দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এই পাতিলের মধ্যে আমি সরিষার তেল গরম করে নিয়েছিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, লবণ মরিচ আর রসুন একটু ডলে নিচ্ছি। আগে যে লাল করে রাখছিলাম রসুন আর পেঁয়াজ, সেগুলোর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। এমনিও খাওয়া যায়, কিন্তু পাতলা, টেস্ট কম লাগবে এমনি খাইলে, আর পাতলা ঝোল ঝোল। এভাবে করলে জল থাকবে না। এরপরে এগুলো দিয়ে দিলাম, আমি যে লবণ দিয়ে ডলে রেডি করছি, এগুলো টমেটোর ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। পানিগুলো কমিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভর্তা যাতে ভর্তার মতো হয় এরকম করবো। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ঢাকনা দিয়ে রাখলাম। ঝোল অনেকটা শুকিয়ে আসছে। গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে। একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু রোজা আন্দাজ করি আমি কম করে দিচ্ছি। বেড়ে নিচ্ছি। ভর্তা রেডি হয়ে গেছে। ভর্তা দেখে জিভে পানি আসলে আমি দেয় না কিন্তু।